সকালে জলসা, সকালে জলসা। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন টিভির পর্দায় চ্যানেল ভিশন আয়োজিত শামসের মল্লিক পরিচালিত একটি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আর আজ এই সকালের জলসায় যে ক্ষুদে শিল্পী বন্ধু উপস্থিত আছে, চলুন তার সাথে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিই। তোমার নাম? আমার নাম সৃজিতা সরকার। আচ্ছা সৃজিতা, তুমি কোথা থেকে আসছো? আমি কলকাতার ঢাকুরিয়া থেকে আসছি। সৃজিতা, তুমি আজকে আমাদের দর্শক বন্ধুদের কি পরিবেশন করে শোনাবে? আমি একটি গান শোনাচ্ছি। সৃজিতার সাথে তো আমরা অনেক কথা বলবো, গল্প করব, কিন্তু তার আগে সৃজিতার কণ্ঠে আমরা তার প্রথম পরিবেশনা শুনে নেব। लग जागने के फिर हंसी रात हो ना हो, जन्म मुलाकात हो ना हो। लग जागने के फिर हंसी मुलाकात हो ना हो, लग जा
অপূর্ব সুন্দর লতাজির গান শুনলাম সৃজিতার কণ্ঠে। সৃজিতা, তুমি গানের পাশাপাশি আর কি কি করো? আমি গানের পাশাপাশি আমি আঁকতে খুব পছন্দ করি, আর আমি ক্রাফট বানাতে খুব পছন্দ করি। আচ্ছা, তুমি কত বছর ধরে এই সঙ্গীত চর্চার সাথে যুক্ত? আমি 7 বছর ধরে গান শিখছি। তুমি কোন স্কুলে পড়ো? আমি সাউথ পয়েন্ট হাই স্কুলে পড়ি। এই গান আঁকা সমস্তটা ব্যালেন্স হয় ঠিকঠাকভাবে? হ্যাঁ। তুমি আমাদের দর্শক বন্ধুদের পরবর্তী কি গান শোনাবে? আমি দর্শক বন্ধুদের হেমন্ত মুখোপাধ্যায়জির গাওয়া গান আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, এই গানটি পরিবেশন করে শোনাচ্ছি। বেশ, তাহলে বেশি কথা না বাড়িয়ে সৃজিতার পরবর্তী গান আমরা শুনে নেব। প্রশ্ন করে নীল ধ্রুবতারা, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা, জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথে খুঁজে কেটে গেল এই জীবন সারা, এই জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরে মিছে, একদিন সে দেখবে আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ খুঁজি না গো, পথে মরে খুঁজে, মন যা বুঝে না বুঝে, না বুঝে তা বুঝে। আমি পথ খুঁজি না গো, পথে মরে খুঁজে, মন যা বুঝে না বুঝে, না বুঝে তা বুঝে। আমার চতুর্পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ চলে কেটে গেল এই জীবন সারা, এই জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। অপূর্ব সুন্দর। সৃজিতা আমাদের দুটি গান উপহার দিল। সৃজিতা, তোমার আজকে এই চ্যানেল ভিশনে এসে কেমন লাগছে? আমার আজকে চ্যানেল ভিশনে এসে খুব ভালো লাগছে। নিশ্চয়ই নতুন অভিজ্ঞতা। হ্যাঁ, আমি
তার আগেও আমি অনেক জায়গায় গান পরিবেশন করেছি। বাহ, খুব সুন্দর। আমরা চ্যানেল ভিশনের পক্ষ থেকে সৃজিতার হাতে একটি মূল্যবান সার্টিফিকেট, বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটি গিফট কুপন, একটি মেডেল এবং একটি মেমেন্টো তুলে দিলাম। ধন্যবাদ সবাইকে। আমার যেমন ভালো লেগেছে, আশা করি আমাদের দর্শক বন্ধুদেরও খুবই ভালো লেগেছে। এখন সময় ছোট্ট একটা বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্য কোনো শিল্পী বন্ধুকে সঙ্গে নিয়ে। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। সকালে জলসা, সকালে জলসা। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম সকালে জলসা অনুষ্ঠান নিয়ে। পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে, আমরা তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? আমার নাম তাথই মিশ্র। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ উঠলাম। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বাগাজতিনে। আজকে তুমি আমাদের কি শোনাবে? আজকে আমি আপনাদের 3টে গান শোনাতে চলেছি। বাহ, প্রথম গান তোমার কি থাকছে? আমার প্রথম গান মধুর ধ্বনি বাজে, বাহ। রবীন্দ্রসঙ্গীত। আমরা কথা না বাড়িয়ে সেই গান শুনে নেব। হৃদয় কমল হনুমান
খুব সুন্দর একটা গান আমরা শিল্পী বন্ধুর কাছ থেকে উপহার হিসেবে পেলাম। তুমি কতদিন ধরে গান শিখছো? আমি ছোট থেকেই গান শিখছি, প্রায় 5 বছর থেকে। গান করতে তোমার কেমন লাগে? গান করতে আমার ভালোই লাগে। আর আমার তো গান শুনতে ভালো লাগে। তোমার পরবর্তী কি গান শোনাচ্ছ? আমার পরবর্তী গান আমি খাতার পাতায় চেয়েছিলাম, আরতি মুখোপাধ্যায়ের গান। আমরা সেই গান শুনে নেব। আমি খাতার পাতায় চেয়েছিলাম শুধু একটি তোমাশই গো, তুমি চোখের পাতায় লিখে দিলে, চোখের পাতায় লিখে দিলে, আমি হলাম তোমার সই গো, আমি হলাম তোমার সই গো, আমি হলাম তোমার সই গো। ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার, যখন আমি জয়ের কাছে মানব হার। ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার, যখন আমি জয়ের কাছে মানব হার। তুমি সে তার যদি হাত ধরো, আমি কোথায় রই গো, বলো আমি কোথায় রই গো, বলো আমি কোথায় রই গো। আমি বন্ধ খাতা খুলে দেখি, তুমি দাওনি কোনোই দাগো, আমি রাগ করে চোখ বন্ধ করি, দেখি তোমার অনুরাগ। বন্ধ খাতা খুলে দেখি, তুমি দাওনি কোনোই দাগো, আমি রাগ করে চোখ বন্ধ করি, দেখি তোমার অনুরাগ। হয়তো কোথাও ভুল ছিল তার মাসুল চাই, পর নিয়ে মোর এসেছিল নিজেই তাই। হয়তো কোথাও ভুল ছিল তার মাসুল চাই, পর নিয়ে মোর এসেছিল নিজেই তাই। তুমি সে তার যদি হাত ধরো, আমি কোথায় রই গো, বলো আমি কোথায় রই গো, বলো আমি কোথায় রই গো। শিল্পীর কণ্ঠে গান শুনে সত্যি মন ভরে যাচ্ছে। অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে, তোমার শেষ গান কি থাকছে? আমার শেষ গান আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে। বাহ, খুব সুন্দর একটা গান আমরা শিল্পী বন্ধুর কাছ থেকে শুনে নেব। আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে।
আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। খুঁজেছি তোমাকে আধারে আলোকে, আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। আমরা পরপর 3টে গান শুনলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। তোমার কেমন লাগলো এখানে এসে? আমার খুব ভালো লেগেছে। তোমার ভবিষ্যৎ জীবনের স্বপ্ন কি? কি হতে চাও আমি বলো? ডাক্তার হতে চাই। তখনও কি গান, হ্যাঁ, মানে গানটাই আমার পেশা গান করে চলার নেব। পথে সঙ্গী হয়ে থাকবে? হ্যাঁ, হ্যাঁ। বাহ। আর আজকের এই সুন্দর দিনটাকে আরো সুন্দর করে তোলার জন্য এবং আজকের দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে, সকালের জলসার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, আর রয়েছে তোমার জন্য গিফট কুপন, আর রয়েছে তোমার জন্য মেডেল, যার কণ্ঠে আমরা গান শুনলাম এত সুন্দর, আর তোমার জন্য রয়েছে এই মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের আজকের শিল্পী বন্ধুর জন্য। ধন্যবাদ জানাবো আজকের শিল্পী বন্ধুদের, আর ধন্যবাদ জানাবো সমস্ত দর্শক বন্ধুদের। সবাই খুব ভালো থাকবেন আর প্রতিদিন দেখতে থাকবেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। এতক্ষণ আমিও ছিলাম স্টুডিওর এই প্রান্তে আপনাদের বন্ধু বাপ্পা। আবারও দেখা হবে অন্য কোনো সকালে। নমস্কার।